ওনার ব্যাগ থেকে পড়া একটা মেডিসিন পেয়ে সব কিছু প্রমাণ নিয়ে হাজির হলো রায়বাড়িতে শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে গল্পের শুরুতেই দেখা যাবে শুভ তাড়াতাড়ি করে হতে থাকে, আর তখন স্টেফানি দি শুভর জন্য খাবার নিয়ে আসে, আর তখন বলতে থাকে শুভ খাবারটা খেয়ে নাও। শুভ তখন বলে না স্টেফানি দি, আমার এমনিতেই লেট হয়ে গিয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি রাতে একটা স্বপ্ন দেখেছি, তার জন্য আদির সঙ্গে আমার তাড়াতাড়ি করে কথা বলতে হবে, দেখা করতে হবে এক্ষুনি গিয়ে। স্টেফানি দি তখন বলে কেন, কিছু হয়েছে কি শুভ? আর তখন এই বলে তাড়াতাড়ি করে শুভ কোনো কিছু না বলে চলে যায়। এদিকে দেখা যাবে আদি মোহনাকে বলে যে তাড়াতাড়ি করে রেডি হও মোহনা। তখন মোহনা বলতে থাকে আয়ন তুমি আজকে আমাকে কোথায় নিয়ে যাবে বলো তো ঘুরতে, আমি তো সারা রাত চিন্তায় ঘুমোতেই পারিনি। আদি তখন মনে মনে বলে যে আজকে যে করেই হোক মোহনাকে পরীক্ষা করে দেখতেই হবে, আজকে শুভ ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। তখন মোহনা বলে কোথায় আদি, চলো। আর তারপর আদি আর মোহনা সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাবে শুভ বারবার করে ফোন করতে থাকে আদিকে, কিন্তু আদি ফোনটা সাইলেন্ট করে রেখেছে, এর জন্য ফোনটা রিসিভ করতে পারছে না। আর তখনই দেখা যাবে শুভ বাড়িতে আসলে সবাই তখন বলে লাকি তুমি আমাদের জন্য কফি নিয়ে আসো তো, পুরবি যা খাবে। পুরবিও সেই কথাই বলতে থাকে, আর তখন বলে যে দিদির জন্য একটা ব্ল্যাক কফি আনবে। আর তখন শুভ কোনো কিছুই শুনতে চায় না, বারবার করে আদিকে ফোন করতে থাকে। আর তারপর দেখা যাবে রঞ্জিনী আর পুরবি নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে থাকে এই সমস্ত নিয়ে। আর তখন দেখা যাবে শুভ বেরিয়ে যেতে লাগে আর বলে যে আমার একটু কাজ রয়েছে, এই বলে বেরিয়ে যেতে লাগলে সেবন্তী তখন শুভর পিছন পিছন যায় আর গিয়ে ওর হাতটা ধরে বলতে থাকে এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তখন বলে মা আমার কাজ আছে, আমাকে ছাড়ো। এই কথা বলে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেবন্তী কথা শুনে তো চমকে যায় আর বলতে থাকে মা তার মানে কি শুভ? এ কথা বলে ভিতরে চলে আসে। আর তখন এদিকে পূর্বী রঞ্জন দেখা যায় সেবন্তীকে ডাক দেয়। সেবন্তী কোনো কথা না শুনে উপরে চলে যায় আর বলে কি হলো ব্যাপারটা, কিছুই বুঝতে পারে না। আর তারপর দেখা যাবে এদিকে পূর্বী আর মেজকাম্মা এই কথাটা নিয়ে ভাবতে থাকে যে কি হলো হঠাৎ করে দিদির। আর এদিকে দেখা যাবে মোহনাকে নিয়ে হসপিটালে চলে আসে শুভ, যেই ডক্টর দেখায় সেই ডক্টরের কাছে আদি। আর তখন আসলে দেখা যাবে মোহনা এদিকে বলতে থাকে তুমি আমাকে কোন জায়গায় নিয়ে এসেছো আয়ান, এটা তো একটা মানে নার্সিং হোম। আর তখন এদিকে মনে মনে বলতে থাকে আয়ান আমাকে কোথায় নিয়ে আসলো, এটা তো হসপিটাল, কিসের জন্য এখানে নিয়ে আসলো সেটাই তো বুঝতে পারছি না, কি প্রমাণ করতে চাইছে ও। আর তখন দেখা যাবে আদিকে জিজ্ঞেস করতে থাকে। আদি তখন বলে একটু দাঁড়াও না, দাঁড়াও। আর তখন বলে তুমি আমাকে ডক্টরের কাছে নিয়ে এসেছো কেন, আমি তো ডক্টর দৈমন্তীকে দিয়ে কালকেই চেক আপ করালাম। আর তখন বলে হ্যাঁ, কারণ ওদিন তো তুমি আলট্রাসোনোগ্রামটা করতে পারোনি, তাই ভাবছিলাম যে আজকে তোমাকে আলট্রাসোনোগ্রামটা করব আর একটু জেনে নিব আমাদের বেবিটা মেয়ে নাকি ছেলে হবে। আর তখন তো রেগে যায় এদিকে মোহনা তখন বলে আমি বলছি তো আমি ওই ডক্টর দৈমন্তী, আমার ডক্টর ছাড়া আমি কাউকে দেখাবো না, আমার ডক্টরকেই আমি দেখাবো। তুমি কি মানে কি করতে চাইছো, ওটা কি বলো তো? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করে তুমি এখানে নিয়ে এসেছো আবার চেক করবে বলে, আমি কিন্তু এটা মেনে নিব না আয়ান। এই বলে কথা কাটাকাটি করতে থাকে। ঠিক তখনই এদিকে দেখা যাবে শুভ সেখানে চলে আসে। আর শুভ আসলে শুভকে দেখে তো পুরোই চমকে যায় মোহনা তখন বলতে থাকে কি ব্যাপার লাকি, তুমি এখানে কেন এখানে এসেছো, কি ব্যাপার? আমি তো দেখছি তুমি আমার পিছুই ছাড়ছো না, তুমি তো আমার পিছুই ছাড়ছো না, পিছু নিয়ে কেন আসলে? আর তারপর এদিকে সেবন্তীর মাথায় কিছুই কাজ করছিল না। সেবন্তী তখন দেখা যাবে এদিকে পলককে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা ওই লাকি নামের মেয়েটা, ওকে যেন কেমন একটা লাগে, আজকে জানো তো ও আমাকে মা বলে ডেকে উঠলো, একদম শুভর মতো, কণ্ঠটাও চেনা লাগলো। তুমি কি জানো? আমি জানি তুমি নিশ্চয়ই এই ব্যাপারে কিছু জানো। তখন পলক বলে না না, কিসের লাকি তোমাকে মা বলবে, কি যাতা বলছো বলো তো তুমি, আমি কিচ্ছু জানি না, আমি কি জানবো? এ কথা বলে বেরিয়ে যায়। আর তখন সেবন্তী বলে নিশ্চয়ই ও কিছু জানে, আমার কাছে লুকোতে চাইছে, আমাকে ওর পিছু নিতে হবে। এই বলে নিচে যেতে থাকে পলকের পিছে পিছে। আর এদিকে দেখা যাবে মোহনা লাকিকে অনেক কথা শোনাতে থাকে। আর তখন বলতে থাকে কি ব্যাপার বলো, তুমি কেন এখানে এসেছো, তোমার পিছু তুমি কেন ছাড়ছো না, কি সমস্যা তোমার বলো তো, কি সমস্যা? এই সমস্ত বলতে থাকে। আর এদিকে দেখা যাবে যে আদি বলে এবার তো কেস করেছে, মনে হচ্ছে ধরা পড়ে যাব, কি হবে এবার? আর তখন এদিকে মোহনা কথা কাটাকাটি করতে থাকে যে আদি তুমি কেন বুঝতে পারছো না, আমি এখানে চেক আপ করতে চাই না, তুমি আমাকে এভাবে জোর করে চেক আপ করতে পারো না। আর তখন বলে আমি এর জন্য তোমাকে ছাড়বো না, এক্ষুনি আমি বাড়ির সবাইকে গিয়ে বলবো তুমি আমার সাথে এরকমটা করলে, আমাকে অবিশ্বাস করলে, আমার সন্তানকে অবিশ্বাস করছো। এ কথা বলেই চলে যেতে লাগে। ঠিক
তখনই দেখা যাবে এইদিকে মোহনাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যেন শান্ত হয়। শুভ মোহনা মানে শুভর কথাও শোনে না মোহনা। আর তারপর শুভকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে আদি তখন শুভকে ধরে নেয় আর বলতে থাকে শুভ, এই বলে চিৎকার করলে মোহনা সেই কথাটা শুনেই তো চমকে যায় আর বলে শুভ মানেটা কি, শুভ এখানে কোথা থেকে আসলো? এই বলে দেখা যাবে লাকির কাছে যায় আর বলে এটা লাকি নয়। এই বলে দেখা যাবে আগলা চোলটা খুলে ফেলে আর তখন চশমাটাও খুলে ফেলে। খুলেই দেখতে পায় যেটা শুভ আর বলে ও তার মানে তোমরা দুজনে প্ল্যান করে এই সমস্ত করেছো। আমি ছাড়বো না, তোমাদের কাউকেই ছাড়বো না। তোমরা ইচ্ছে করে এমনটা করেছো, আমার প্রেগনেন্সি নিয়ে আমার দিকে আঙুল তুলেছো। তার মানে তুমি সব কিছু আয়নকে বুঝিয়েছো, আয়নের মাথাটা খেয়েছো তুমি, আমার ব্যাপারে তুমি ভুল বলেছো। আর তখন শুভ তো কিছুই বলতে পারে না, মনে মনে বলে আজকেই সবটা শেষ হয়ে গেল, এভাবে সবটা শেষ হয়ে গেল প্রমাণ করার আগেই। কি করব এবার আমি, আমার তো কিছুই বলার নেই। এই বলে চুপ করে থাকে। আর এদিকে তখন খুব বকাচকা করতে থাকে মোহনা যে তোমাকে আমি ছাড়বো না শুভ, কিছুতেই ছাড়বো না। আমার পাশে থেকেই তুমি এই সমস্ত বেইমানি করলে। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে আয়নকে নেওয়ার জন্য তুমি এই সমস্ত করতে পারলে। আমার গর্ভে বেবি আছে কি না সেটা তোমরা সন্দেহ করে এখানে নিয়ে এসেছো। এর জন্য বাড়ির সবাইকে আমি বলবো আর আমার দাদাকে বলবো, তোমাদেরকে ভোগ করতে হবে, অনেক কিছু ভোগ করতে হবে, ছাড়বো না তোমাদেরকে। এই বলে মোহনা তখন সেখানে পার্সটা পড়ে যায়। পার্সটা যেই মুহূর্তে ওঠায় তখনই সেখান থেকে একটা মেডিসিন পড়ে যায়। আর তখন দেখা যাবে শুভ তখন আদিকে বলতে থাকে যে এভাবে ও ছুটে গেল, যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে আদি তুমি পিছে পিছে যাও মোহনার। তখন বলে আমি যাব, কিন্তু তুমি এখন কি হবে বলো তো, তুমি কেন এভাবে আসলে এখানে, আসাতেই তো ধরা পড়ে গেলে, এবার কি হবে তোমার বলো তো, এবার আমাদের কি হবে, আমরা তো কিছুই প্রমাণ করতে পারলাম না। আর তখন বলে তোমাকে যাও বলছি, যা হওয়ার হবে, আমি এদিকটা সামলে নিব। এই বলে আদিকে পাঠিয়ে দেয়। আদি সেখান থেকে চলে যায়। আর এদিকে তখন শুভ ভাবতে থাকে যে এবার কি করে কি হবে, সবটা কিভাবে হ্যান্ডেল করবে, এবার তো সবাই সবটা জেনে যাবে। হঠাৎ করে নিচের দিকে চোখ যেতেই দেখতে পায় যে একটা মেডিসিনের পাতা পড়ে আছে। আর সেটা তখন মনে করতে থাকে যে মোহনার ব্যাগ থেকেই পড়েছে। আর তখন সেটা হাতে নিয়ে নেয়, হাতে নিয়ে তখন দেখেই তো চমকে যায়। আর তারপর এদিকে দেখা যাবে পুলককে বারবার করে সেবন্তী জিজ্ঞেস করতে থাকে যে ওই লাকির ব্যাপারে তুমি কিছু জানো কিন্তু বলছো না, কেন বলছো না বলে তো, ওই লাকি কে, ওই লাকির মধ্যে যেন শুভর মতো কণ্ঠ পেয়েছি। আর তখন এদিকে মোহনা চলে আসে। মোহনা এসে চিৎকার করে বলতে থাকে আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন, সবাই ঠকিয়েছি, এদের কাউকে ছাড়বো না। আপনারা সবটা জানেন, সবটা জেনেও আপনারা কেউ আমাকে কিছু বলেননি, কেন বলেননি? আপনারা সবাই এভাবে আমাকে ঠকাতে পারলেন? পুরবী রঞ্জনী তখন বলতে থাকে কি বলছো তুমি, আমরা কি জানি? এরপর বলে কি জানেন, জানেনটা কি আবার, আপনারা জানেন না আপনার বাড়ির বউ, আপনাদের বাড়ির বউ শুভলক্ষ্মী এই বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে, অথচ আপনারা সব কিছু জেনেও আমার কাছ থেকে গোপন করেছেন, এতটা বেইমানি আমার সাথে করেছেন। আমাকে আপনাদের ছেলে, আপনার বাড়ির ছেলে আমাকে আজকে ঘোরার কথা বলে হসপিটালে নিয়ে গিয়েছে চেক আপ করার জন্য, আমাকে সন্দেহ করেছে। আর এই সমস্ত বলে তখন তো অবাক হয়ে যায় সবাই। আর তখন এদিকে পুরবী বলে সত্যি বলছি আমরা কিচ্ছু জানি না, কি বলছো তুমি এসব? আর তখন বলে থাক আপনাদের এই সমস্ত আদিক্ষেতা না আমাদের আর মানে আমার আর লাগবে না, আমি বুঝে গিয়েছি। তখন এদিকে বলতে থাকে না যে কি বলছো তুমি, আমরা তো কিছুই বুঝতে পারছি না। পুরবীও বলতে থাকে যে কি বলছো। আর তখন বলে থাক আপনাদের এই সমস্ত নাটক না আর সিম্পাতি আমাকে দেখাতে হবে না, বুঝতে পেরেছেন? আপনাদের বাড়ির বউ আপনাদের বাড়িতেই আছে, অথচ আমার সাথে এমনটা করতে আপনাদের একটু বাদলো না, আপনাদের কি একটু মায়া দয়া বলতে কিচ্ছু নেই? এই সমস্ত অনেক কথাই শোনাতে থাকে। আর তখন বলতে থাকে ওই যে লাকি নামে মেয়েটা ওটা আসলে শুভ, ওটা লাকি নই। কথাটা শুনে তো সবাই চমকে যায়। আর তখন এদিকে দাদু বলে তোমার হয়তো বা কোথাও ভুল হচ্ছে। তখন বলে কিচ্ছু ভুল হচ্ছে না, আমি সত্যি কথা বলছি। এদিকে ডোনা সবটা শুনে তো চমকে যায়, বলতে থাকে কি বলছো কি, ওটা শুভদি, মানে ওটা লাকি নই। আর তখন এই সমস্ত নিয়ে খুব বকাচকা করতে থাকে আর বলতে থাকে আমার দাদাকে বলবো, আপনাদের কাউকে ছাড়বে না, কাউকে না, আমি না আর পারছি না আমি। আর তখন এদিকে পুরবী বলে তোমার শরীরের জন্য না এই সমস্ত মানে টেনশন এই সমস্ত একদম ভালো নয়, তোমার বেবির তো ক্ষতি হয়ে যাবে। আর তখন বলে আমাকে সন্দেহ করেছে আপনাদের ছেলেরা, আরও অনেক কথা খারাপ বাসায় কথা বললে। আর তখনই সেখানে আদি চলে আসে, এসে তখন বলতে থাকে স্টপ মোহনা, স্টপ, তুমি এভাবে কথা শোনাতে পারো না আমার বাড়ির লোকজনকে। এই বলে তখন আদি বলতে থাকে যে আচ্ছা মোহনা একটা কথা বলো তো, তুমি আমাকে ঠকাওনি, তুমি আমি মানে স্মৃতিশক্তি ছিল না, আর সেই অবস্থাতে তুমি একজন ডক্টর হয়ে কি করে এই কাজটা করতে পারলে, কি করে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি এই কাজটা করতে পারলে বলো তো, কি করে? আর তখন বলতে থাকে যে আচ্ছা তোমাকে নিয়ে তো আমার সন্দেহ হবেই, মানে তুমি যে প্রেগনেন্ট, তোমার প্রতি তো কোনো আমি সিম্পাথি দেখতে পাচ্ছি না,
তাও তোমার মধ্যে তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না। শুভ যখন মা হয়েছিল, আমাদের কেশব হয়েছিল, তখন তো দেখেছিলাম, কিন্তু তোমার বেলায় তো আমি তেমন কিছু দেখতেই পাচ্ছি না। তাহলে কি করে বুঝবো? আর চেক আপ করতে নিয়ে গেছি, তাতে তোমার কি সমস্যা হয়েছে বলতো? চেক আপ করিয়ে নিলে। আর তখন দেখা যাবে মোহনা তো আরও অনেক কথা শোনাতে থাকে। আর তখনই এদিকে আদি যখন কথা শোনাতে থাকে মোহনাকে, মোহনা সবটা শুনে চমকে যায়। সেই মুহূর্তে দেখা যাবে সেখানে শুভ চলে আসে। শুভ এসে তখন বলতে থাকে মোহনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আসলে আমরাই মোহনাকে সন্দেহ করে ভুল করেছি। হ্যাঁ, সত্যিই ভুল করেছি। সবটা শুনে আর মোহনাকে এই বেশে দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর তখন সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মোহনার দিকে। আর তখন দেখা যাবে এসে বলতে থাকে হ্যাঁ, সব দোষ আমাদের, আসলে আমরাই বুঝতে পারিনি, আমরাই তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি সত্যিই গর্ভবতী। আর তখন আর রেগে যায়, রেগে গিয়ে অনেক কথাই বলতে থাকে আর বলে আপনাদের কাউকে ছাড়বো না, দাদাকে খবর দেবো আমি। আর তখনই দেখা যাবে অনেক রাগ করলে আদিও খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে যে আচ্ছা তুমি কি করবে, কি করবে এটা তুমি, হ্যাঁ তোমার মধ্যে কি সৎ সাহসটুকু আছে? তখন বলতে থাকে আমি ছাড়বো না আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমার শরীরটা জ্বালিয়ে দিব। শুভ তখন বলে আচ্ছা ঠিক আছে, তো তোমার সাহস। আসলে শুভ সেই ওষুধটা পেয়েই বুঝতে পেরে যায় যে আসলে মোহনা প্রেগনেন্ট নই। আর সবার সামনে সেটাই বলে যে আসলে আমারই প্রথম দিন ভুল হয়েছিল, আমি আদিকে ভুল বুঝে চলে গিয়েছিলাম, তাহলে আমারই তো ভুল হয়েছে, আমাকে যা বোঝানো হয়েছে আমি সেটাই বুঝেছি, ও তো প্রেগনেন্টই নই। কথাটা শুনে সবাই চমকে যায়। তখন শুভ বলে তুমি জ্বালিয়ে দিবে তো, দাও জ্বালিয়ে দাও তোমার শরীরটা দেখি আমি।